আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা এসেছি এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, যেটা আগারগাঁওয়ের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের ঠিক সামনেই অনুষ্ঠিত হচ্ছে। আর এই মেলাটা কিন্তু নভেম্বরের 7 তারিখ থেকে শুরু হয়ে নভেম্বরের 23 তারিখ পর্যন্ত চলবে। তো আমরা চলে এসেছিলাম একটা বিকালবেলা এই মেলাটাতে। আর এই মেলাটার সময়সূচি হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তোমরা যে কোনো বিকালে বা সকালে চলে আসতে পারো, মেট্রোতে করে চলে আসতে পারো বা যে কোনো যানবাহনে করে কিন্তু এইখানটাতে চলে আসতে পারো। আর এই মেলাটাতে প্রবেশ ফি হচ্ছে মাত্র 20 টাকা করে। 10 বছর নিচের বাচ্চাদের জন্য কোনো প্রবেশ ফি প্রয়োজন নেই, বড়দের জন্য জাস্ট 20 টাকা করে কিন্তু প্রবেশ ফি রয়েছে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে 20 টাকা করে টিকিট কেটেই ভেতরে প্রবেশ করতে পারবে। মেলাতে প্রবেশ করতেই প্রথমে যে স্টলটা আমাদের নজরে এলো সেটা হচ্ছে মেয়েদের খুবই পছন্দের একটা স্টল, যেখানে ফিঙ্গারিং, ইয়াররিংস বা মাথার যে হেয়ার ব্যান্ডগুলো, বিভিন্ন ধরনের অর্নামেন্টসের আর কি এই কালেকশনের দোকানটা। আর এই দোকানটাতে কিন্তু মাত্র 50 টাকা থেকে শুরু করে 100, 150, 200 বিভিন্ন দামের কিন্তু অর্নামেন্টসগুলো রয়েছে। দেখতেই পাচ্ছ মেয়েদের পছন্দের দোকান বিধায় মেয়েদের মেয়েরাই কিন্তু ভরপুর একদম দোকানটাতে। তা আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি ধরনের ইয়াররিংস কালেকশন এখানে রয়েছে। দারুণ সব কালেকশন ছিল, বাইরে যে কোনো দোকান থেকে কিন্তু এখানে দারুণ কালেকশন ছিল। এটাই নিবা না অন্য কিছু নিবা? দেখো এখানে আরো অনেক ক্লিপ আছে। এটা কালেকশন ছিল 100, 150, 100। এই দেখো এটা এখানে কি আছে? 50, বাইরেও যায় এখানেও তাই, দেখছো? আচ্ছা না, ওর কাছে দাও। এই দেখো এই ক্লিপগুলো সুন্দর ছিল। এই কেন এই যে তো ধীরে ধীরে আমরা মেলার ভেতরের দিকে প্রবেশ করছিলাম। তো এর কিন্তু ডানে বামে দুপাশে স্টলে একদম ভর্তি ছিল। আর ডান পাশে ছিল একটা কাপড়ের একটা 3 পিসের আর কি হাতের কাজে 3 পিসের স্টল। আর এই বাইরের এখানটাতে কিন্তু ছিল নানা ধরনের ফিঙ্গারিং কালেকশন। এই ফিঙ্গারিং কালেকশনগুলো ছিল মাত্র 100 টাকা করে। স্টোনের বিভিন্ন ধরনের ফিঙ্গারিং ছিল, মেয়েরা আসলে এই ধরনের ফিঙ্গারিংগুলো খুব পছন্দ করে। তো মাত্র 100 টাকার বিনিময়ে কিন্তু দারুণ সব ফিঙ্গারিং এখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। এবার যে স্টলটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে, সব মেলাতেই সাধারণত এই স্টলটা দেখা যায়, যে রুটি মেকার, কাঠের যে রুটি মেকার সেটার একটা স্টল, লাইভা রুটি মেকারের স্টলটা। মেয়েরা কিন্তু হাতে তৈরি রুটি করতে খুবই কষ্ট বোধ করে। এই ধরনের রুটি মেকার একটা থাকলে কিন্তু খুবই আরামে আমরা রুটি তৈরি করতে পারি। তো এখানে দেখলাম সেই রুটি মেকারগুলো, যেগুলো কিন্তু 1200, 1400 বিভিন্ন দাম চাচ্ছিল ওরা। আর অপোজিট পাশে দেখলাম একটা কাশ্মীরি শালের দোকান। যেহেতু এখন একটু শীত শীত পড়ে গেছে, এই সময়টাতে কিন্তু শাল কিনতে সবাই বেশ পছন্দ করে। তো এখানে কাশ্মীরি শাল, পশমিনা শাল, বিভিন্ন ধরনের শাল ছিল, ভারী হালকা সব ধরনের শালই ছিল। আর এগুলোর দাম কিন্তু শুরু হচ্ছে 500, 600 থেকে উপরে 1400, 1500, 2000 বিভিন্ন দামের শালগুলো এখানে কিন্তু ছিল। এই স্টলটা হচ্ছে মূলত ছেলেদের স্টল। এখানে ছেলেদের ব্লেজার, তারপর কোটি, এই ধরনের ড্রেসগুলো ছিল। বিভিন্ন অফারে ওরা সাধারণত এই ধরনের ড্রেসগুলো সেল করে থাকে। বিভিন্ন মেলাতে কিন্তু আমি দেখেছি, মূল যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেখানেও আমি স্টলটা দেখেছি। তো এখানেও কিন্তু ছিল 1500 টাকা ব্লেজার বা 1200 টাকায় কোটি, এই ধরনের অফারে আর কি ব্লেজার, শুট কোট এগুলো বিক্রি হচ্ছিল, কোটিগুলো বিক্রি হচ্ছিল। তো ছেলেদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে, এমন না যে শুধু মেয়েদের জন্য, ছেলেদের কিন্তু এখানে ছিল। এছাড়া এই ধরনের স্টলগুলো কিন্তু আমাদের সবসময় সব মেলাতেই দেখে থাকি। যেমন এটা হচ্ছে 130 টাকা করে একটা স্টল, যে পণ্যটাই নেবে না কেন সেটাই কিন্তু মাত্র 130 টাকা করে। তাই এই ধরনের স্টলগুলো ভালো লাগে, অনেক প্রকারের প্রোডাক্টের একটা সমাহার থাকে, তার মধ্যে তুমি বাছাই করে নিতে পারো যে কোনোটা, আর সেটা মাত্র 130 টাকা করে কিন্তু।
এরপর একটা চায়না গিফট শপের মানে স্টল চোখে পড়লো। এখানে সব প্রোডাক্টগুলো দেশি বিদেশি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছিল, তবে প্রোডাক্টের দাম একটু বেশি ছিল অন্যান্য যে কোনো স্টল থেকে। যেমন ঘর সাজানোর জিনিসপত্র ছিল, গিফট আইটেম ছিল, চাবির রিংগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, তবে চাবির রিংগুলো ছিল পার পিস 200 টাকা করে। তো নর্মালি একটু দাম বেশি মনে হয়, তবে যেহেতু এগুলো একটু বাইরের প্রোডাক্ট, চাইনিজ হতে পারে বা অন্যান্য যে কোনো দেশের হতে পারে, তো সেজন্য দামটা একটু বেশি মনে হতে পারে। তবে কিন্তু প্রোডাক্টগুলো বেশ ইউনিক ছিল। যারা ইউনিক ধরনের প্রোডাক্ট বা আনকমন জিনিসগুলো মানে কিনতে পছন্দ করো, তারা কিন্তু স্টলটা একবার ঘুরে যেতে পারো, দেখতে পারো। দারুণ সব নানা ধরনের প্রোডাক্টের আর কি সমাহার, যেগুলোর দাম হচ্ছে 150, 200, 300 বিভিন্ন দামের প্রোডাক্ট ছিল এখানে। এরপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম একটা স্টলে, যেটা হচ্ছে একটা স্যান্ডেলের স্টল। এটা হচ্ছে জয়পুরি স্যান্ডেল স্টল বলা যায় বা ইন্ডিয়ান একটা স্টল বলা যায়। তো এখানে কিন্তু কলাপুরি স্যান্ডেল বা জয়পুরি কাজ করা যে স্যান্ডেলগুলো সেগুলো ছিল। দাম হয়তো তুলনামূলক একটু বেশি, ওরা যেটা বলছিল যে এটা সারা বাংলাদেশে 4 পিস আছে বা এরকম আর কি, ইউনিক সব স্যান্ডেল ছিল, যার জন্য দামগুলো একটু বেশি ছিল। মানে 1000-এর নিচে কোনো স্যান্ডেল ওখানে ছিল না, 1200, 1400, 1500 বা তার উপরে 2000-এর উপরে এরকম টাইপের দাম ছিল কিন্তু স্যান্ডেলগুলো। তারপর যারা একটু আনকমন ইউনিক স্যান্ডেল পছন্দ করে এখান থেকে নিতে পারো। বিভিন্ন ধরনের স্যান্ডেল ছিল এখানে, বেশ আকর্ষণীয় ছিল স্যান্ডেলগুলো। এটা প্রাইসটা কত ভাইয়া? 2500। এগুলোর দাম বেশি, এই জন্য দাম বেশি। এরপরে একটা মজাদার স্টল দেখলাম, যেটা কিন্তু অনেকেরই অনেক পছন্দ, সেটা হচ্ছে আচারের স্টল। এখানে আনকমন সব আচার দেখলাম, সেটা হচ্ছে চেরি ফলের আচার, তারপরে মরিচের আচার, কদবেলের আচার, নানা ধরনের আচার ছিল এখানে। যারা আচার প্রেমী আছো তারা কিন্তু এখান থেকে আচার সংগ্রহ করে নিয়ে যেতে পারো, বাসায় গিয়ে মজা করে খেতে পারো। তো দারুণ সব আচারের কালেকশন ছিল এখানটাতে। তো শাড়িতেই বাঙালি নারী, মেলা বলতে শাড়ির স্টল কিন্তু থাকবে। তো এখানেও কিন্তু শাড়ির স্টল দেখলাম, যেখানে রাজশাহী সিল্কের শাড়ি বা জামদানি শাড়ি এই ধরনের শাড়ির স্টল ছিল, শাড়ি কালেকশন ছিল। পাশাপাশি এই ধরনের কাশ্মীরি শাল বা শালের কয়েকটা স্টল দেখলাম। শীতকে সামনে রেখে আসলে এই মানে স্টলগুলো সাজানো হয়েছে বোঝা গেল। তো এখানে কিন্তু এই যে শালগুলো দেখতে পাচ্ছ, এগুলো কাশ্মীরি শাল বলছিল। তো এই শালগুলো কাশ্মীরি না হলেও ইন্ডিয়ার কোনো এক জায়গার হতে পারে, তবে 1600-1700 টাকা এরকম আর কি দাম ছিল। এখানে কিন্তু 500-600 থেকে শুরু করে 1600-2000 এরকম টাইপের দামের শাল পাওয়া যাচ্ছিল। তো যেহেতু সামনে শীত আছে, তো অনেকেরই কিন্তু শাল কেনার একটা শখ হতে পারে। এখান থেকে কিন্তু হালকা ভারী বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের শাল কিনে নিতে পারো। এরপরে একটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের স্টলে চলে এলাম, যেখানে একটা কিনলে 10টা ফ্রি, বিশাল এক অফারে কিন্তু এখানে প্রোডাক্ট বিক্রি হচ্ছিল। তো চাইলে কিন্তু এরকম অফার গ্রহণ করতে পারো। এছাড়াও টুকিটাকি ক্রোকারিজের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো। এছাড়াও ওভেন বা মাইক্রোওয়েভ ওভেন বা হচ্ছে ওয়াশিং মেশিন, এই ধরনের বড় বড় প্রোডাক্টগুলো কিন্তু ছিল। যারা এগুলো কিনতে চাচ্ছ হয়তো এখান থেকে সংগ্রহ করে নিতে পারো, একটু কমে পেতে পারো বাইরে থেকে। এছাড়াও এই ধরনের অফারগুলো কিন্তু নিয়ে নিতে পারো। সবার পছন্দের ফার্নিচারের স্টলও কিন্তু ছিল। এখানে কিন্তু একটা ফার্নিচারের বিশাল স্টল দেখলাম, যেখানে সোফা, শোকেস, খাট, এছাড়াও দোলনা, এই ধরনের ফার্নিচারগুলো ছিল, যেগুলো ছিল কাঠের বা পার্টেক্সের বিভিন্ন ধরনের মানে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা কিন্তু ফার্নিচার এখানে ছিল। তো অনেকে কিন্তু মেলা থেকে ফার্নিচার সংগ্রহ করতে পছন্দ করো, তারাও কিন্তু এখান থেকে এই ফার্নিচারগুলো সংগ্রহ করে নিতে পারো। ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল এই স্টলটা, যেখানে এই ভাইয়া
এই মেশিনের মাধ্যমে কিন্তু সবজিগুলোকে নানানভাবে কেটে আমাদেরকে দেখাচ্ছিল। আসলে তারা এই সালাদ কাটার মেশিন বা এই ধরনের এই সবজি কাটার মেশিনটা বিক্রি করছিল। মেশিনটা কিভাবে কাজ করে সেটাকেই কিন্তু এভাবে ডেমো করে মানে কেটে কেটে দেখাচ্ছিল। দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আমরা ছাড়াও অনেকেই কিন্তু দাঁড়িয়ে জাস্ট এই মেশিন দিয়ে কিভাবে এই সবজিগুলো কাটা যায় বা কাটা হয় সেগুলি মানে মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম। খুবই ভালো লাগছিল। বিভিন্ন ডিজাইনে কিন্তু এই একটা মেশিন দিয়ে সবজি কাটা যাচ্ছে। তো এটা দাম ছিল 500 টাকা একটা সেট, মানে ওনারা 600 টাকা চাচ্ছিল। আমরা পরে অনেক অনুরোধ করে 500 টাকা দিয়ে একটা সেট নিয়ে নিলাম। এই সেটে কিন্তু প্রায় 4-5টা পর্যন্ত আর কি প্রোডাক্ট থাকে, যেটা সবজি কাটতে বা বিভিন্ন ধরনের ফল কাটতে ব্যবহার করা হয়। হচ্ছে 70, যেটা নেবা সেটাই 70। ও, যেটা নেব সেটা 70। না একদম 150 করে, 150 করে ব্যাগ। কি ব্যাগ আছে? না, মেয়েদের প্যান্ট আছে, মেয়েদের প্যান্ট আছে। হ্যাঁ, প্যান্ট আবার পকেট আছে। কার্গো প্যান্ট, এটা কার্গো প্যান্ট। এই ধুতি পায়জামা। এখানে আছে টপস। পিপাসা লেগে গেছে কেনাকাটা করতে করতে। এরপরে চলে এলাম আমরা একটা বিশাল স্টলে। এটা একটা 3 পিসের স্টল। এই ধরনের স্টল কিন্তু আমরা বাণিজ্য মেলা দেখি। তো এটা হচ্ছে প্রিয়া টেক্সটাইলের একটা স্টল। এখানে নানা ধরনের 3 পিসের কালেকশন ছিল। সুতি, সিনথেটিক, জর্জেট বা সিল্কের বিভিন্ন ধরনের যেমন ড্রেসের মানে 3 পিসের কালেকশন ছিল, তেমন কিন্তু অফারও ছিল। কখনো কখনো 3 পিস 1200 বা এই টাইপের আর কি বিভিন্ন ধরনের অফার থাকে। তো এখানে কিন্তু 600, 650 থেকে ড্রেসের দাম শুরু করে 1400, 1500, 2000 বিভিন্ন দামের 3 পিস ছিল। তো জাস্ট নিজের পছন্দ অনুযায়ী আর নিজের সাধ্য অনুযায়ী কিন্তু ঘুরে ঘুরে 3 পিসগুলো দেখে নিয়ে নিতে হবে। তো আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম 3 পিসগুলো। বিশাল স্টল এটা, এখান থেকে একটা না একটা কিন্তু আসলে পছন্দ হয়। আর মেয়েরা সাধারণত এই ধরনের 3 পিসগুলো কিনে বানিয়ে পড়তে পছন্দ করে। তো সেজন্য কিন্তু এই স্টলগুলো প্রত্যেক মেলাতেই আমরা দেখে থাকি। এরপরে আমরা একটা ড্রাই ফুডের স্টলে আসলাম, যেখানটাতে কিন্তু এইসব দেশীয় খাবার যেমন চিপস, নাড়ু, নারকেলের কটকটি, এই ধরনের যে দেশীয় খাবারগুলো আমরা খেতে পছন্দ করি সেরকম একটা স্টল আর কি, মেয়েদের একটা স্টল। এখানে বিভিন্ন ধরনের হাতে তৈরি যে খাবারগুলো আমরা দেশীয় খাবার হিসেবে পরিচিত সেই খাবারগুলো কিন্তু এখানে ছিল। তো এখান থেকে আমরা কিছু চিপস, নাড়ু এসব খাবার নিয়ে নিলাম।
এরপরে যে স্টলটা আমাদের বেশ ভালো লাগলো সেটা হচ্ছে একটা বাচ্চাদের ড্রেসের কালেকশনের স্টল। এখানে ছেলে মেয়ে উভয় ড্রেসই ছিল, মেয়েদের ফ্রক, ছেলেদের শার্ট, এই টাইপের কাপড় চোপড়ের মানে সমাহার ছিল এই স্টলটাতে। আসলে এই মেলাটাতে কিন্তু ছেলে মেয়ে বা বড় ছোট উভয়েরই কাপড় চোপড়, সাজের মানে সাজুগুজুর জিনিস, সব জিনিসের সমাহার কিন্তু এই মেলাটাতে ছিল। ছোট্ট পরিসরে কিন্তু মেলাটা অনেক কিছুই কিন্তু সংগ্রহে রেখেছিল। আসলে মেলাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আন্তর্জাতিক যে বড় বাণিজ্য মেলা হয় সেটার তুলনায় এটার কালেকশনও কিন্তু একেবারে খারাপ না, ঘুরতেও বেশ ভালোই লাগছিল আমাদের। এই স্টলটা মূলত বাচ্চাদের জন্য খুব মজার একটা স্টল। এখানে কিন্তু জাদুর করার যে জিনিসপত্র মানে ফান করার জন্য জাদুর যে জিনিসপত্র সেগুলো বিক্রি হচ্ছিল, এছাড়া জাদু দেখাচ্ছিল এখানকার যে ভাইয়া তারা। তো বাচ্চারা কিন্তু দাঁড়িয়ে জাদু করা মানে জাদু শিখছিল বা দেখছিল। এছাড়া এই প্রোডাক্টগুলো চাইলে কিন্তু বাচ্চারা কিনেও নিতে পারো। আর এগুলো কিন্তু আসলে মজার, বাচ্চারা এগুলো শেখার বিষয় থাকে, অনেক কিছু মেধার বিকাশ হয়। তো এরপরে দেখলাম যেহেতু শীত এসে গেছে এখন কিন্তু পিঠার বেশ কয়েকটা স্টল দেখলাম। এটা যেমন হচ্ছে একটা সোনারগাঁও পিঠা ঘর, এখানে কিন্তু বিশাল পরিসরে বিশাল বড় একটা স্টল, এখানে অনেক ধরনের পিঠার আয়োজন ছিল। এছাড়া নুডলস, পাস্তা, এই ধরনের যে ফাস্টফুড খাবারগুলো সেগুলো আয়োজন ছিল, রান্না করা খাবার আয়োজন ছিল। তবে পিঠার মূলত আর কি স্টল, এটা নানা ধরনের পিঠার আয়োজন ছিল। আর শীতের সময় সবাই পিঠা খেতে যেহেতু পছন্দ করে, মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা পিঠা খাবে এটাই স্বাভাবিক। তো এখানে কিন্তু পিঠারও বেশ আয়োজন ছিল। এছাড়া 100 টাকার স্টলও ছিল, এখান থেকে প্রয়োজনীয় জিনিস কিন্তু নিয়ে নিতে পারো তোমরা। এরপরে আমরা চলে এলাম মেলার ঠিক অপোজিট পাশে। এই পাশটাতে রয়েছে খাবার দাবারের বিশাল একটা জায়গা আর কি, ফুড কোর্ট বলা যায়, মেলার ফুড কোর্ট। এখানে কিন্তু দেশি বিদেশি নানা ধরনের খাবারের রেস্টুরেন্ট টাইপের ছিল, যেমন বিরিয়ানি ছিল, ফুচকা, চটপটি, নুডলস বা মানে চাইনিজ খাবার, সব ধরনের খাবারের সমান এখানটাতে দেখলাম। এছাড়াও এখানটাতে আইসক্রিম, জুস, কফি এই সমস্ত কিছুই কিন্তু ছিল। আরও একটা আকর্ষণীয় জিনিস ছিল, এখানে কিন্তু লাইভ পিঠা বানিয়ে তোমাদের খাওয়ানো হচ্ছে বা বিভিন্ন ধরনের খাবার বানিয়ে দিচ্ছিল। এছাড়াও আরও একটা স্টল চোখে পড়লো, সেখানে খাবার কিন্তু ওজন করে বিক্রি হচ্ছিল, যেমন 1 গ্রাম খাবারের দাম হচ্ছে 99 পয়সা বা 1 টাকা, এই টাইপের আর কি। তো এই জিনিসটা বেশ ভালো লাগছিল। আমরা ঘুরে ঘুরে সমস্ত স্টলে কি কি খাবার পাওয়া যাচ্ছে সেগুলো দেখছিলাম। এছাড়া যে ওজন করে খাবারের যে এক্সপিরিয়েন্সটা সেটাও কিন্তু আমরা এখান থেকে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা প্রতিটা খাবার 1 চামচ করে আর কি নিচ্ছিলাম। আসলে একটু টেনশনে নেওয়া হচ্ছিল যে কিরকম কি ওজন হবে বা দাম কেমন কি আসবে, আমরা বুঝতে পারছিলাম না। জাস্ট প্রতিটা খাবারই অল্প অল্প করে একটা পাত্রে তুলে নিচ্ছিলাম টেস্ট করার জন্য সবাই একটু। তো এখানে কিন্তু পাস্তা, চাউমিন বা চিকেন ফ্রাই টাইপের খাবার বা সয়া নাগেট, এছাড়াও ছিল মাশরুম ফ্রাই, সবজি মানে একটা আইটেম, নানা ধরনের আইটেম কিন্তু এখানে ছিল। জাস্ট পছন্দ করে নিয়ে তোমাকে এখানে ওজন করতে হবে, আর এই ওজন অনুযায়ী কিন্তু দামটা চলে আসবে। যেমন আমাদের এই খাবারটার দাম এসেছিল 290 টাকা। তো দাম একটু বেশি মনে হলেও একটা নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা মূলত খাবারগুলো নিয়েছিলাম। তবে খাবারের কথা বলতে গেলে এটা আসলে ঠান্ডা খাবার ছিল, প্রতিটা খাবারই ছিল ঠান্ডা, যার জন্য কিন্তু আমরা খাবারে কোনো মজাই পাইনি। এই ধরনের খাবারগুলো এরকম ঠান্ডা আসলে ভালো লাগে না। তো যাই হোক, তবুও আমরা টুকটাক খেয়ে নিলাম। এরপরে আমরা একটু সামনে এগিয়ে এলাম, এটা এই চিনমোচি সম্মেলন কেন্দ্রের সামনেই। এখানটাতে হয়েছে একটু ছোট পরিসরে একটা পার্কের ব্যবস্থা, বাচ্চাদের একটু বিনোদনের তো প্রয়োজন রয়েছে, তাই না? তো শুরুতেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেই ছোটবেলার একটা মজার পছন্দের জিনিস, বায়োস্কোপ বলতাম আমরা সেটাকে, সেটাও কিন্তু এখানে ছিল, বাচ্চারা দেখছিল। এছাড়াও বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা ছিল বাচ্চাদের জন্য, আর প্রতিটা রাইডের দামই ছিল 50 টাকা করে, যেটাই চড়ো না কেন 50 টাকা করে। বাচ্চারা আসলে ঘুরতে আসলে এরকম পার্কের ব্যবস্থা থাকলে তারা আরও বেশি খুশি হয়। তো সেই জন্য কিন্তু এই পার্কটার ব্যবস্থা ছিল। পার্কে কোনো প্রবেশ ফি নেই আলাদা, জাস্ট যে রাইডটাতে চড়বে মাত্র 50 টাকা করে এক একটা রাইডের আর কি দাম ছিল।
তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ মেলাটা বেশ ভালো লাগলো আমাদের। ছোট পরিসরের ভেতরে হলেও কিন্তু মেলাটাতে আমাদের সেই বড় বাণিজ্য মেলার যে মজাটা, যে ভাইবটা, সেটাই আমরা পেয়েছি আর অনেক ভালো লেগেছে। ওভারঅল কেনাকাটা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, তারপরে পার্কের ব্যবস্থা, এছাড়া এই যে জায়গাটা চিনমৈত্রীর সম্মেলন কেন্দ্রের সামনের যে জায়গাটা, খুবই বড় একটা জায়গা, ভালো খোলামেলা একটা জায়গা, বিকালটা কাটাতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো সেজন্য কিন্তু আমরা মেলাটাতে ঘুরে বলা যায় পুরোপুরি স্যাটিসফাইড। আর মেলাটা কিন্তু খুবই মানে দারুণ একটা জায়গায় অবস্থিত, যার জন্য কিন্তু তোমরা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে বা ঢাকার যে কোনো প্রান্ত থেকে তোমরা বিজয় সরণি যে মেট্রো স্টেশনটা রয়েছে এখানে নেমে 2 মিনিটে হাঁটা পথেই কিন্তু এখানে চলে আসতে পারছো আর এই দারুণ মেলাটা উপভোগ করতে পারছো। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এটুকু।